বাংলাদেশের কারিকুলাম, শিক্ষা কারিকুলাম কেমন হওয়া উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে এবং 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিমদের যে অগ্রযাত্রা, সাহাবাগণদের যে অগ্রযাত্রা, তাদের রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা, সমাজনীতি, পারিবারিক নীতি, রাষ্ট্রীয় নীতি, সমস্ত বিষয় পর্যবেক্ষণ করলে দেখা যায় সর্বোত্তম। পৃথিবীতে যে জ্ঞান বিজ্ঞান এই সময়ের মধ্যে মুসলিমরা ছড়িয়েছে তা সর্বোত্তম। সমস্ত পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ এই মুসলিমদের কৃষ্টি, কালচার, নীতি, নৈতিকতা সমস্ত কিছু ধার করে সমৃদ্ধশালী হয়েছে। যখন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল, তাদের কিছু সচেতন ব্যক্তিবর্গ মুসলিম কৃষ্টি, কালচার সমস্ত কিছু গ্রহণ করে ধার করে তারা সমৃদ্ধশালী হয়েছে, সুন্দর পরিণতি তৈরি করেছেন তাহারা। যে সমৃদ্ধে ভরা, আদর্শে ভরা মুসলিম কৃষ্টি, কালচার, ধর্ম, আদর্শ, নৈতিকতা, সেটা বাদ দিয়ে আমরা বাংলাদেশে 92% মুসলিমের রাষ্ট্রে বিভিন্ন জাতিগোষ্ঠীর কারিকুলাম অনুসরণ করি, ধার করি, সেটা আমাদের আদর্শ হিসাবে উপস্থাপন করার চেষ্টা করি। বিনিময়ে আমরা কি পেলাম? আমরা যে আদর্শে অনুপ্রাণিত, যে ধর্মে অনুপ্রাণিত, যে আইন দ্বারা পরিচালিত, এই সমস্ত বিষয় যদি ইসলাম এবং শরিয়া ভিত্তিক হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈতিকতার ভিত্তিতে হতো, তাহলে বিভিন্ন রাষ্ট্র লক্ষ্য করলে দেখা যায়, তাদের ইউরোপের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় নৈতিকতা আছে, কিন্তু তাদের পারিবারিক বন্ধন, সন্তানদের বন্ড, সামাজিকতা এটা ক্ষীণ হয়ে গেছে। এরকম সমগ্র পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যাবে তাদের কোথাও না কোথাও ঘাটতি রয়ে গেছে, না পাওয়া রয়ে গেছে। কিন্তু ইসলাম দিয়ে যদি কোনো রাষ্ট্র পরিচালনা করা হয়, কারিকুলাম গঠন করা হয়, সমস্ত বিষয় যদি ইসলামী শরিয়া ভিত্তিক হয়, তাহলে সেখানে সমস্ত বিষয় থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছুর সাথে ছিলেন। তার রাষ্ট্রনীতি ছিল, সমাজনীতি ছিল, পারিবারিক নীতি ছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে সর্বোত্তম আদর্শের প্রমাণ রেখেছে। দুঃখের বিষয়, যে সমস্ত বাংলাদেশের জনতা আছে, যাদের সংখ্যা 92%, তাহারা বিভিন্ন সরকারের সময়, বিভিন্ন ব্যক্তির সময় বিভিন্ন রাষ্ট্রের কারিকুলাম নিয়ে আসছে এবং তা অনুকরণ করার চেষ্টা করেছে। ফলস্বরূপ আমরা কতটুকু পেয়েছি? জাতি সমস্ত বিষয় অবগত এবং সাক্ষী রয়েছে। এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দ হইতে 1258 খ্রিস্টাব্দে পৃথিবীতে মুসলিমদের যে জ্ঞান বিজ্ঞান, অগ্রগতি, রাজনীতি সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটকে সামনে রেখে যদি কারিকুলাম হতো, সেটা সর্বোত্তম।